হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজলো প্রায় 1:30, 1:45। তো রিওকে স্কুল দিয়ে একবারে টিউশন করিয়ে আমি এলাম বাড়িতে এসে রিওকে খাওয়ালাম, খাইয়ে স্নান করালাম। আর বাপিরা এসছে, আগের ব্লগে দেখেছে, এখন আছে বাপিরা। মা এই দেখো খেলছে, পাপি আর রিও খেলছে, আর মা মাসিমণির সঙ্গে কথা বলছে ফোনে। আজকে মাসিমণির বাড়ি যাওয়ার প্ল্যান চলছে, হতে পারে নিজে তাড়াতাড়ি এলে আমাদেরকে নিয়ে যাবে। তো চলো আমি স্নান করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো এই যে একবার স্নান করে গেছিলাম, কিন্তু এত গরম করছিল যে আরেকবার স্নান করলে মাথাটা একটুখানি ভিজেলাম। আমার না প্রচণ্ড গরমটা বেশি করে, ঠান্ডাটা কম লাগে। তো এই যে রিওকে নিয়ে যায়, আজকে বিভৎস রোদ যাকে বলে, মনে হচ্ছে যে সত্যি আজকে ভাদ্র মাসের রোদটা কিন্তু আজকে প্রথম দিনে বোঝা যাচ্ছে। তো চলো আর কি বলবো, সে বাপিদের সঙ্গে একটু গল্প করবো এখন, তারপর নিচে গিয়ে বাসন ধুবো, খাবো, বাপিরাও খাবে, সব একসাথে খাবো। যাই ওই সকাল থেকে বাপিদের সঙ্গে সেরকম সময় দিতে পারিনি, কারণ সকালে উঠে রিওকে স্কুল পাঠিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছিলাম। তারপর গেলাম, আর সেই সকালে 10:30টার সময় গেছি, আর এলাম প্রায় 1:10-15। তো তার জন্য ওদেরকে ওর সঙ্গে গল্প করতেই পারিনি কালকে এসেছে, তারপরে বাজার চলে গেছি, তারপরে এসে আবার রুটি করে শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে, তাতেও অনেক দেরি হয়ে গেছিলো। তো চলো এবারে একটু বাপি মায়ের সাথে গল্প করি। হ্যাঁ, এখানেই ভরবে, ভরে রাখো বেটা কয়েনগুলো। এগুলো কয়েনগুলো ভরে রেখে দাও বেটু, এগুলো কয়েনগুলো টোটো রেখে দাও, বেটু এটা রেখে দাও, কুমন্ডলটা রেখে দাও, এটা কুমন্ডল বলে। যে পিগি ব্যাংকটা ভর্তি হয়ে গেছে, পিগি ব্যাংকে রাখা যাবে না আর। পয়সা নিয়ে খেলতে নেই বাবা, রেখে দাও পয়সা। তো খাওয়ার জন্য সবাই রেডি, আর এই দেখো বাপির খাবার চলে এসছে। আজকে রান্না হয়েছিল ভাত, বেগুন আলু টমেটো দিয়ে পোস্ত, ডাঁটা খসলা, লাউয়ের তরকারি, মাছের ঝাল আর মুসুরির ডাল। তো সব রান্নাগুলোই বেশ ভালো হয়েছিল। চলো আমরাও খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে আমাদের সবার। তাই দেখো রিও আর বাপি শুয়ে পড়েছে, বিছানা করে দিচ্ছি, ঠান্ডা ঘরে একটু ঘুমাক, তারপরে বিকেলে উঠে বিকেলের প্ল্যানটা বলবো তোমাদের। তো অন্যদিনের মতো আজকে আমাকে রিওকে গল্প বলতে হয়নি, বাপি গল্প বলেছে আর রিও ঘুমিয়ে পড়েছিল। তো আমিও ঘুমিয়ে গেছিলাম একটু তাড়াতাড়ি, আর নিরু অফিস থেকে চলে এসছে মাসিমণির বাড়ি যাব বলে, কিন্তু এসেও উঠায়নি, যে ঘুমাক সবাই। তো ওই জন্য আমরাও বুঝতে পারিনি কখনো এসেছে। তো যাই হোক, ও আছে এখন ওপরে, আর ভাবলাম যে একটু চাটা করে নিই, চা দুধ গরম এগুলো করে রেডি হব। বাপি মা এলেই কোথাও না কোথাও ঘুরতে যাই আমরা, বেশ ভালো লাগে ঘুরতে যেতে। এমনিতে তো কারোর বাড়ি টাড়ি সেভাবে যাওয়া হয় না, তাই বাপি মা এলে চেষ্টা করি সবাই মিলে কোথাও ঘুরতে যাব। আর এই দেখো বাপি মা এর জন্য লিকার চা করে দিলাম। বাপি মা বাবা ওরা লিকার খাবে, আর আমাদের জন্য এখানে দুধ চা চাপিয়ে দিয়েছি, তো আমরা খাবো দুধ চা। আজকেও রেডি হয়ে গেছি, আর আজকে যাচ্ছি মাসির বাড়ি। তোমাদের সকালে হালকা বলেছিলাম যে যাব। তো যাই হোক, যেহেতু নিরু আজকে খুব ব্যস্ত ছিল, ভাবতে পারিনি যা হবে, কেননা ও টায়ার্ড হয়ে যাবে, তারপরে এসে কি যাওয়া হবে। তো ও ফোনে বললো যে না, নিয়ে যাবো, তোমরা রেডি থাকবে। তো যাই হোক, ও আসার পরেই রেডি হলাম। এই দেখো ছেলে আমার বলছে স্টাইল করে আমার চুল ছাড়িয়ে দাও, নিজে রেডি হয়ে গেছে ছেলে। তো তুমি রেডি হয়ে না তাড়াতাড়ি। তো নিরু যাচ্ছে রেডি হতে, আর আমি রেডি হয়ে গেছি, রিও রেডি হয়েছে। রিও স্টাইলটা দেখো, শুধু রিও স্টাইলটা দেখিয়ে দাও শোনা একবার। নে স্টাইলটা একবার দেখিয়ে দে। ইম্পসিবল, সব সিঙ্গাম হয়ে গেছে। তো যাই হোক, মাসিমণির বাড়ি অনেক দিন পর যাচ্ছি, বোনের বিয়ে অষ্টমঙ্গলায় গেছি, আর এখন যাচ্ছি, প্রায় 2 বছর হতে চললো। তো চলো যাই।
মারাও রেডি হয়ে গেছে, রানীগঞ্জের মা যাবে, বাবা যাবে না। চলো বেরিয়ে পড়ি দুটো দুটো করে, গোপালকে টাটা করে। চলে এসেছি মাসিমণির ঘর। আর দেখো ওইটা হচ্ছে মাসিমণির ঘর, এইটা হচ্ছে কেকস অ্যান্ড বেকসের দোকান। কি সুন্দর, যখন কেক খেতে ইচ্ছা হবে তখনই খেতে পারবে। তো চলো মাসিমণির ঘরে যাই। তো লাস্ট মুহূর্তে বাবাও রাজি হলো, তাই বাবাও রেডি হয়ে আমাদের সাথে চলে আসছে। রান্নাঘরে যাই। দেখো কি বলছে, কি হচ্ছে? কি করছিস তুই? তেলটা গরম কেন করছিস? তাই মুড়িমা খাবে। এখানে কি আছে? তো টাকা টাকা। আর এটা কি হচ্ছে? জিরা। দেখো দেখো, এই জন্যই বলেছিলাম হোটেলটা খুলি আমরা। রিয়া তোর মাথুনি লেগে গেছে। সেই কবে পুজো হয়েছে, আর আজ হচ্ছে মনসা ঠাকুর বিসর্জন। এর আগে এই ঠাকুরটা আমাদেরকে আটকে ছিল এক জায়গায়, আবার গলি দিয়ে আর একটা রাস্তা দিয়ে যেয়ে এলাম, তখন দেখলাম সেই গলির কাছেও আবার চলে এসেছে। এই নিয়ে আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো বাড়ির এত কাছে এসেও। কী আর করা যাবে, তারপরে একজন পরিচিত আমাদেরকে দেখতে পেয়ে পাশ কাটিয়ে আমাদের গাড়িটা বের করে দিল। আর এই বাড়িতে ঢুকলাম, এখন বাজলো প্রায় 11:30। তো ঠাকুর বিসর্জন হচ্ছিল, ওই জন্য এক জায়গা থেকে আবার ব্যাক করে আরেকটা গলিতে যেয়ে এলাম, যে এই দিক দিয়ে বেরিয়ে যাবো, তখন দেখছি ওইখানে চলে আসছে ঠাকুরটা। তো ওই জন্য প্রায় 40 মিনিট, 1.25 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হলো। তারপর ঢুকলাম, প্রচণ্ড গরম। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করবো তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, সঙ্গে থেকো। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা।